আমরা আলোচনা করব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের বিবরণ। প্রথমেই আমরা জানবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈর্ঘ্য এটা কেমন ছিল। যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাওয়িলিল বাইন ওয়ালা বিল কসীর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি লম্বা ছিলেন না যে দেখলে এটা মানুষের কাছে দৃষ্টিকটু মনে হয়, আবার এত বেশি খাটোও ছিলেন না যে মানুষের কাছে দেখলে দৃষ্টিকটু মনে হয়। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিডিয়াম সাইজের ছিলেন। দ্বিতীয় নম্বর আমরা জানবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক এটা কেমন দেখা যেত। আল জামিউস সগীরে ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদ কাআন্নামা সিগা মিন ফিদ্দাহ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারক এতটাই সুন্দর ছিল যে দেখতে মনে হতো কেমন যেন রৌপ্য দ্বারা আল্লাহর হাবিব ইসলামের দেহকে গঠন করা হয়েছে, এতটা সুন্দর ছিল। তিন নম্বরে আমরা জানবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক এটা কেমন ছিল। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা তুলনামূলকভাবে একটু বড় ছিল, মানে দেখতে খুব সুন্দর লাগতো।